ছোট আলু দিয়ে সয়াবিন। তো রান্নাটা শুরু করার আগে সবাই আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন আর ধৈর্য সহকারে দেখতে থাকুন সয়াবিনটা আমি কিভাবে রান্না করলাম। আর সয়াবিন হচ্ছে মাংসের বিপরীত একটা অংশ। যারা মাংস খেতে চান না বা মাংস খেতে ভালো লাগে না, তো সয়াবিনটা খেতে পারেন। আর সয়াবিন রান্না করার জন্য আমি প্রথমে আলুগুলোকে আগের দিন সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো ছোট আলু তো অনেক সময় লাগে, তাই খোসাটা আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। খোসা ছাড়ার পরে আমি একটা প্যানে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছিলাম, গোটা সাদা জিরা আর তেজপাতা। তো এতে আমি আলুগুলো দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। আর পাশে আমি বসিয়ে দিলাম সয়াবিনগুলো একটু বয়েল করার জন্য। তো আমি একটু হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব কম মশলা দিয়ে আজকে রান্না করে দেখাবো, যে রেগুলার তো মশলাটা যারা মশলা ভাজি বেশি খান তা একটু কম মশলা দিয়ে রান্না করে দেখাবো যে কিভাবে কম মশলা দিয়ে রান্না করা যায়। তারপর আমি সয়াবিনটাকে জল ঝরিয়ে সয়াবিনটাকে একটু ফ্রাই করে নেব। তো এই গরমের মধ্যে এই খাবারটা খেলে কিন্তু খুবই একটা শান্তি অনুভূতি হয়। তো সবাই কিন্তু খেয়ে খুবই মজা পেয়েছে এই এই তরকারিটা খেয়ে। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব আগে। তো চেষ্টা করবেন একটু লাল লাল করে ফ্রাই করার জন্য। তারপর আমি ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে এখানে কি কি মশলা দিয়েছি একটু পরে বলছি। এখানে হচ্ছে জিরা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সব উপকরণ দিয়ে আমি একটু মিক্সড করে নিয়েছিলাম। তো ওই তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আলু আর সয়াবিনগুলো দিয়ে ভালো করে আরেকটু কষে নেব। তারপর গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তো আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি একটু ভালো করে ঝোলটা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সয়াবিন কিন্তু মশলা বেশি লাগে, তার মধ্যে আমি একটু কম মশলা দিয়ে রান্না করেছিলাম। তো এখানে আমি গরম জল দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর ফুটে এলে আমি এখানে গরম মশলার গুঁড়া আধা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই তো হয়ে গেল আমার সয়াবিনের তরকারি। জিনিসটা মাখা মাখা খাবেন সবাই, তাহলে দেখবেন আসল টেস্ট পাবেন। আমি একটু ঝোল ঝোল রেখেছি, সবাই ঝোল পছন্দ করে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।